আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেকের জন্য উদ্দেশ্য এবং বিধেয় অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ আসবেই। তো চলো আমরা খুব সহজে এই সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা নিয়ে নেই। উদ্দেশ্য কি? একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হচ্ছে উদ্দেশ্য, এবং বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে বিধেয়। বিধেয় পূরকটা কি? বিধেয়কে সম্পূর্ণ করে যে শব্দটা বা যে বিশেষ্যটা সেটা হচ্ছে বিধেয় পূরক। এবং প্রসারক বলতে আমরা কি বুঝি? প্রসারক হচ্ছে বাক্যকে বড় বা বিস্তারিত করতে যে শব্দ বা বর্গগুলো যুক্ত হয় সেগুলোই হচ্ছে বিধেয় প্রসারক। তো চলো এগুলো একটু উদাহরণ দিয়ে আর একটু বোঝার চেষ্টা করি। তো তোমরা তোমাদের বইয়ের একটি এক্সাম্পল খেয়াল করো। সুমন বল খেলে। এখানে বাক্যে সুমন সম্পর্কে কিন্তু বলা হচ্ছে। তাই সুমন হচ্ছে এখানে উদ্দেশ্য, এবং সুমন সম্পর্কে কি বলা হচ্ছে? সুমন কি করে? সুমন বল খেলে। সো এখানে বল খেলে হচ্ছে কি? বিধেয়। এবং আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই বাক্যতে এই বাক্যগুলোতে বিধেয় অংশে সাধারণত ক্রিয়া থাকে। যেমন খেলে হচ্ছে একটি ক্রিয়াপদ। ওকে? তো আমরা কিন্তু সবসময় এরকম সুমন বল খেলে, সুমন বই পড়ে এই ছোট, ছোট বাক্য দিয়ে কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক কাজকর্ম বা লেখালেখি করি না। আমরা কিন্তু মাঝে, মাঝে কি বাক্য দীর্ঘও করি। আমরা যখন কোনো একটি বাক্যকে বড় করতে চাই বা দীর্ঘ করতে চাই, তখন কিন্তু সেই উদ্দেশ্য এবং বিধেয়ের সঙ্গে নানা ধরনের শব্দ এবং বর্গ যুক্ত করি। যেগুলোকে বলা হয় কি? বিধেয়ের প্রসারক। তো আরেকটা এক্সাম্পল খেয়াল করো। সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। এখানে খেয়াল করো তোমার মূল কাকে নিয়ে কথা বলা হচ্ছে। বাক্য যতই বড় হোক তুমি কিন্তু উদ্দেশ্য, বিধেয়, বিধেয় প্রসারক সব নির্ণয় করতে পারবে। খুব ইজি। তোমাকে খেয়াল রাখতে হবে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে। সেলিম সাহেবের ছেলে সুমন নাকি সেলিম সাহেব? অবশ্যই সুমনের কথা বলা হচ্ছে। সো সুমন হচ্ছে এখানে উদ্দেশ্য, এবং কি করছে? বই পড়ছে। এটা হচ্ছে বিধেয়। এবং এই উদ্দেশ্য এবং বিধেয় অর্থাৎ সুমন এবং বই পড়ছে এই ২ টা শব্দ ছাড়া বাকি যা রয়েছে সবই হচ্ছে বিধেয়ের প্রসারক। এবং এখানে যদি তুমি বলো বিধেয়ের পূরক কি? বিধেয়ের পূরক হচ্ছে বই। ওকে? কারণ বই হচ্ছে কি? এখানে বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশ। আমি আবারও বলছি, তোমাদের এই এক্সাম্পলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। এখানে উদ্দেশ্য কে? উদ্দেশ্য হচ্ছে সুমন। তাহলে বিধেয় কে? বিধেয় হচ্ছে বই পড়ছে। ওকে? এখানে পড়ছে হচ্ছে বিধেয়। তাহলে বিধেয় ক্রিয়ার বিশেষ্য রূপটা কি? বই। এখানে বিধেয় ক্রিয়াটার বিশেষ্য পদটাই হচ্ছে বই। বই হচ্ছে একটি বিশেষ্য পদ। সো এখানে বই হচ্ছে পূরক। কারণ আমরা জানি বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় পূরক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো আবার যদি আমরা এই জিনিসটা বলি যে চিনি বা শর্করা এসব মিলিয়ে তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছি চিনি বা শর্করা এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং বিধেয় কোনটা? বিধেয় হচ্ছে তৈরি হয়। তাহলে এইসব মিলিয়ে এটা হচ্ছে কি? বিধেয়ের প্রসারক। তো আমরা খুব সহজে কিন্তু এটা নির্ণয় করতে পেরেছি। কিন্তু বিভিন্ন আ লেখায় যেটা আমরা সচরাচর বইগুলোতে আমরা পড়াশোনায় ইউজ করি না। কিন্তু বিভিন্ন কাব্যিক ভাষায় কিন্তু এভাবেও লিখে, এসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। অর্থাৎ আমরা কিন্তু এভাবেও লিখতে পারি। যদিও সচরাচর লিখা হয় না। এসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি? বিধেয়ের যে প্রসারকটা এটা হচ্ছে এসব মিলিয়ে, এবং চিনি বা শর্করা এখানে হচ্ছে উদ্দেশ্য, এবং তৈরি হচ্ছে কি? বিধেয়। দেখতে পাচ্ছি কি ফুল স্ট্রাকচারটাই বদলে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি এভাবে বাক্যটা গঠিত হতে পারে। তাছাড়া আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় তোমাদের সাথে শেয়ার করি। আমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে বিধেয়ের স্থান কাল সংক্রান্ত প্রসারক কি উদ্দেশ্যের পূর্বে বসতে পারে? আমাদের এক্ষেত্রে উত্তর হবে বসতে পারে। তো এজন্য একটা এক্সাম্পল খেয়াল করো। আমরা দিয়েছি কি? ১৯৫২ সালে, এটা কিন্তু বই থেকে নিয়েছি। ১৯৫২ সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক, সালাম, বরকত, জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তোমরা বাক্যটা খেয়াল করো। এই বাক্যে তোমরা দেখতে পাচ্ছ উদ্দেশ্য কোনটা? আমাদেরকে খেয়াল রাখতে হবে কাদেরকে নিয়ে বা কাকে নিয়ে বলা হচ্ছে। বলা হচ্ছে কিন্তু রফিক, সালাম, বরকত, জব্বার সম্পর্কে। তার মানে এখানে এই বাক্যটা যদিও বড় তারপরেও কিন্তু আমরা খুব সহজে এগুলো বের করতে পারবো। খেয়াল করো। এখানে রফিক, সালাম, বরকত, জব্বার তারা হচ্ছে উদ্দেশ্য। তাহলে বিধেয় কোনটা? অর্থাৎ ক্রিয়া অংশ কোনটা? উৎসর্গ করেছিলেন। এটা হচ্ছে বিধেয়। এখানে রফিক, সালাম, বরকত, জব্বার এবং উৎসর্গ করেছিলেন। এই ২ টা ছাড়া বাকি সবটাই হচ্ছে প্রসারক। এখানে পূরকও রয়েছে এবং বিধেয় প্রসারকও রয়েছে। এবং এই বাক্যটা দেখতে পাচ্ছি আমরা স্থান এবং কাল সম্পর্কিত। ১৯৫২ এটা হচ্ছে একটা সময়, এবং ঢাকার রাজপথ এটা হচ্ছে কি? একটি স্থান বা জায়গা। তো আমরা বুঝলাম বিধের, যেটা তোমাদের বইয়ে একটা এমসিকিউ রয়েছে খেয়াল করো। বি উম বিধের স্থান কাল সংক্রান্ত, খেয়াল করো, বিধেয়ের স্থান কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে কোথায়? বিধেয়ের স্থান কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে কোথায়? উদ্দেশ্যের পূর্বে। আশা করি বুঝতে পেরেছো। খেয়াল করো এখান থেকে। ১৯৫২ সালে ঢাকার রাজপথে বাঙালি জাতির অহংকার রফিক, সালাম, বরকত, জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। যেহেতু এখানে রফিক, সালাম, বরকত, জব্বার তারা হচ্ছে উদ্দেশ্য, তাহলে এই উদ্দেশ্যর পূর্বে বসেছে ১৯৫২ সাল। এই ১৯৫২ সাল এখানে কি? ১৯৫২ সাল হচ্ছে একটা
কাল সংক্রান্ত প্রসারক, এবং ঢাকার রাজপথ এটা হচ্ছে একটি স্থান সংক্রান্ত প্রসারক। তাহলে আমরা যদি এই ফুল বাক্যটাকে আমরা বিশ্লেষণ করে বলি, এ বাক্যে রফিক, সালাম, বরকত, জব্বার তারা হচ্ছে উদ্দেশ্য, এবং বিধেয় ক্রিয়া হচ্ছে জীবন উৎসর্গ করেছিলেন। এটা হচ্ছে বিধেয় বিধেয় ক্রিয়া, এবং এখানে জীবন হচ্ছে কি পূরক, এখানে জীবন হচ্ছে পূরক। এবং ঢাকার রাজপথে ১৯৫২ সালে মাতৃভাষার জন্য, এই সবগুলি হচ্ছে বিধেয় প্রসারক। এই তিনটাই বিধেয় প্রসারক। আমি আবারও বলছি, এখানে ১৯৫২ সালে হচ্ছে একটি সময় সংক্রান্ত প্রসারক, ঢাকার রাজপথে হচ্ছে একটি স্থান সংক্রান্ত প্রসারক, এবং মাতৃভাষার জন্য হচ্ছে কিসের জন্য? মাতৃভাষার জন্য হচ্ছে আরেকটি প্রসারক। আশা করি তোমরা এই উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কিত যেই টপিকটা এটা ক্লিয়ার বুঝতে পেরেছো। ধন্যবাদ।